নমস্কার বন্ধুরা, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে দুইটা মেমোরেন্ডাম নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনগুলি মূলত হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টস এমপ্লয়ি যারা যারা ফিক্সড পেতে প্লাস যারা যারা এখানে রেগুলার স্কেলে এখানে চাকরি করেছেন আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ত্রিপুরার মধ্যে কিন্তু অলরেডি 3% ডিএ কিন্তু ঘোষণা করা হয়েছে। বর্তমান যে ডিএর হারটা রয়েছে ওটা হচ্ছে 36%। তো যখন এখানে ডিএর ঘোষণা করা হয়েছে এরপর কিন্তু এখানে আজকের দিনে দাঁড়িয়ে এখানে মেমোরেন্ডাম পাবলিক করা হয়েছে। তো যে মেমোরেন্ডামটা আপনাদের এখানে দেওয়া হয়েছে সেই মেমোরেন্ডামটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অবশ্যই আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, তাছাড়া এডমিশন এবং স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলো যাতে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যান। দেখুন, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে যে দুইটি নোটিফিকেশন আমি দেখাবো, দুইটি নোটিফিকেশন কিন্তু ভালোভাবে আপনারা বুঝে নেবেন। ফার্স্ট নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স আগরতলা ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। ওকে, এই নোটিফিকেশনটা কত তারিখ দেওয়া হয়েছে? 26 সেপ্টেম্বর 2025 এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। ওকে, 26 সেপ্টেম্বর 2025 নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এই নোটিফিকেশন সাবজেক্টটা হচ্ছে ইনস্টলমেন্ট 3% ডিয়ারনেস অ্যালাউন্স। এটা আপনাদের জারি হচ্ছে 1 অক্টোবর 2025 থেকে। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যারা এখানে রেগুলার স্কেলে যারা যারা চাকরি করে তাদের জন্য। ঠিক আছে, আগে যে ডিএর হারটা ছিল সেটা ছিল 33% ডিএ। অর্থাৎ আপনারা এখানে দেখে নিন, আগে যে ডিএর হারটা ছিল 33%, এরপর এখন সেটাকে 3% এখানে বের হয়, তো টোটাল এখানে এসে দাঁড়িয়েছে 36%। এই 36% ডিএটা যারা যারা পেনশন বা ফ্যামিলি পেনশন পেয়ে থাকে, প্লাস যারা যারা এখানে রেগুলার স্কেলে বিভিন্ন দপ্তরের মতো, অর্থাৎ ত্রিপুরা সরকার, ত্রিপুরা স্টেটের বিভিন্ন যে সমস্ত এমপ্লয়ার রয়েছেন, আপনারা যারা যারা এখানে এমপ্লয়ার রয়েছেন, আপনারা কিন্তু 36% ডিএটা কত তারিখ থেকে পাবেন? 1 তারিখ 10 মাস 2025 থেকে এই ডিএটা আপনারা এখানে পাবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনাদের জন্য। তো আপনারা যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছেন যে মেমোরেন্ডাম কবে নাগাদ বের হবে এটার ফাইনাল ম্যাপে, তো এটা কিন্তু অলরেডি এখানে বের হয়ে গেছে। আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যে এটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে যারা যারা ফিক্সড পেতে রয়েছেন, প্লাস আপনারা যারা যারা এখানে পেনশনার রয়েছেন বা ফ্যামিলি পেনশন রয়েছেন, আপনাদের জন্য এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে 26 সেপ্টেম্বর 2025 মেমোরেন্ডামটা এখানে জারি করা হয়েছে। তাছাড়া এই যে 3% ডিএ এটা কিভাবে দেওয়া হয়? এটা বেসিকের সাথে এখানে যোগ করা হয়। তো বেসিকের সাথে এখন আগে এখানে 33% যোগ করা হতো, এখন আপনাদের 36% যোগ করে তারপর কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, গতকাল আমরা এখানে যে একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে আমরা দেখিয়েছিলাম যে ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন যে দপ্তরগুলি রয়েছে ওই দপ্তরগুলির মধ্যে আপনারা যারা যারা কর্মরত রয়েছেন, প্লাস আপনারা যারা যারা নতুনভাবে বিভিন্ন রকম চাকরির জন্য আপনারা আবেদন করছেন, আপনারা এখানে দেখে রাখুন যে আপনাদের যে স্যালারিটা 36% করে যে ডিএটা রয়েছে ওই ডিএটা এখানে যখন বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করার পর গ্রস স্যালারিটা কেমন থাকবে সেটা সম্পর্কে আমরা অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আমরা গতকালকে ভিডিও দিয়েছি। এখন আমরা আপনাদেরকে এখানে দেখানোর জন্য চেষ্টা করছি যে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে যেটা আপনাদের ফিক্সড পেতে যারা যারা রয়েছেন, অর্থাৎ আপনারা যারা যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন, অনিয়মিত কর্মচারীদের জন্য অলরেডি কিন্তু ত্রিপুরা সরকার কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নেবে। ঠিক আছে, তবে যখনই নেবে তখন কিন্তু আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। তো রিসেন্টলি কিন্তু 22 এপ্রিল 2025 এই মেমোরেন্ডামটা এখানে জারি করা হয়েছে। এই মেমোরেন্ডামের মধ্যে কি বলা হয়েছে আপনারা এখানে ভালোভাবে দেখে নিন। এখানে আপনাদের যারা যারা ফিক্সড পেতে এমপ্লয়ার রয়েছেন, ফিক্সড পেতে এমপ্লয়ার যারা যারা রয়েছেন, প্লাস যেগুলো যারা যারা রেগুলার স্কেলের এমপ্লয়ার, রেগুলার স্কেলের জন্য আমি অলরেডি বলে দিয়েছি। আর ফিক্সড পেতে যেমন ডিআরডব্লিউএস, এমআরডব্লিউএস, তারপর এখানে ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, তারপর এখানে কেস ওয়ার্কার্স, পার্ট টাইম ওয়ার্কার্স যারা আপনারা রয়েছেন, তারপর এখানে আপনাদের অধিকারিক, তারপর এখানে প্রিন্সিপাল থেকে শুরু করে কুক, তারপরে এখানে মেল গার্ড, তারপর এখানে এখানে সুইপার, এরপর গার্ডেনার, এই সমস্ত বিভিন্ন পোস্ট, তারপর স্কুল মাদার্স, ঠিক আছে, তারপর এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, হেল্পার, হোম গার্ডস, ঠিক আছে, এবং পার্ট টাইম টিচার, এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির মধ্যে, ঠিক আছে, এই যে পোস্টগুলির মধ্যে আপনারা যারা এখানে ফিক্সড পেতে চাকরি করছেন আপনাদের স্যালারি কথা এখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আপনাদের এখানে মেমোরেন্ডামটা এখানে দেওয়া হচ্ছে আপনাদের জন্য।
তো দেখুন আগে যে এখানে বেতনটা ছিল ডিআরডব্লিউ গ্রুপ সি পোস্টে 476 টাকা পার ডেতে এখানে ছিল, এখন সেটা বাড়িয়ে 490 টাকা পার ডেতে হয়েছে। ডিআরডব্লিউ টেকনিক্যালের মধ্যে 487 টাকা পার ডেতে ছিল, এখন সেটা 502 টাকা পার ডেতে। ডিআরডব্লিউ গ্রুপ ডির মধ্যে 444 টাকা পার ডেতে ছিল, সেটা এখন 457 টাকা পার ডেতে। আর মান্থলি রিটার্ন এখানে ওয়ার্কার্স যারা গ্রুপ ডিতে ছিল 12,924 টাকা এখানে পার মান্থ এখানে পাচ্ছিল, তো সেটা এখন বাড়িয়ে এখানে 13,312 টাকা এখানে পার মান্থ করা হয়েছে। পার্ট টাইম ওয়ার্কার্স যারা 4 ঘন্টা ডিউটি করতো তাদের এখানে 10,113 টাকা ছিল, সেটাকে এখন 10,416 টাকা এখানে করা হয়েছে পার মান্থ। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টা কাজ করতো তাদের এখানে 9,842 টাকা এখানে পার মান্থ ছিল, সেটাকে এখন 10,137 টাকা পার মান্থ করা হয়েছে। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টার কাজের জন্য, তো তাদের ক্ষেত্রে 9,500 এখানে 93 টাকা পার মান্থ এখানে ছিল, সেটাকে এখন 9,881 টাকা পার মান্থ করা হয়েছে। ভিলেজ চৌকিদারি যারা রয়েছে আপনাদের এখানে যে স্যালারিটা 11,475 টাকা পার মান্থ ছিল, সেটাকে এখন 11,819 টাকা এখানে করা হয়েছে। স্কুল মাদার্সের ক্ষেত্রে 8,457 টাকা ছিল, সেটা এখন 8,711 টাকা করা হয়েছে। হোমগার্ডের ক্ষেত্রে 20,700 টাকা এখানে ছিল, এখন সেটাকে 21,321 টাকা এখানে করা হয়েছে। এরপর রয়েছে পার্মানেন্ট লেবার্স। পার্মানেন্ট লেবার্সের মধ্যে আপনাদের ফিক্সড এখানে যেটা ছিল আগে এখানে 449 টাকা এখানে পার ডেতে ছিল, সেটা এখন 462 টাকা পার ডেতে এখানে করা হয়েছে, ঠিক আছে। তাছাড়া যারা এখানে পেনশনার রয়েছে আপনাদের জন্য এখানে বলা হচ্ছে পেনশনার যারা রয়েছেন হেডফেস্টের জন্য এখানে 14,714 টাকা 41 টাকা থেকে এটা 15,183 টাকা পার মান্থ করা হয়েছে। অধিকারিকের জন্য এখানে 14,417 টাকা পার মান্থ ছিল, 14,850 টাকা পার মান্থ করা হয়েছে। তারপর চৌকিদার, তারপর প্রিন্সিপাল, তারপর এখানে কুক, এই যে পোস্টগুলির মধ্যে আপনারা যারা এখানে কাজ করছেন আপনাদের এখানে 11,929 টাকা ছিল, সেটাকে এখন 12,287 টাকা এখানে করা হয়েছে। তাছাড়া মেল গার্ড, সুইপার, গার্ডেনার যে সমস্ত পোস্টগুলো ছিল ওই পোস্টের মধ্যে যারা পেনশন পান, ঠিক আছে, পেনশন ওয়ার্কার্স যারা আপনারা রয়েছেন প্লেস ওয়ার্কার্স, তো আপনাদের এখানে 10,382 টাকা পার মান্থ ছিল, সেটাকে এখন 10,693 টাকা পার মান্থ এখানে করা হয়েছে। এরপর ই ক্যাটাগরির মধ্যে এখানে যেটা পড়ছে সেটা হচ্ছে এখানে অ্যাডাল্ট, এখানে লেফট লিটারেরি টিচার যেটা রয়েছে ওইখানে আপনাদের 7,289 টাকা এখানে পার মান্থ ছিল, সেটাকে এখন 7,508 টাকা এখানে করা হচ্ছে। পার্ট টাইম ইনস্ট্রাক্টরের মধ্যে এখানে 7,171 টাকা পার মান্থ ছিল, সেটাকে এখন 7,386 টাকা করা হয়েছে। কমিউনিটি হেলথ গাইডের মধ্যে এখানে 7,171 টাকা পার মান্থ ছিল আগে, এখন সেটাকে 7,386 টাকা পার মান্থ এখানে করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো স্যালারি ডিটেলস। আর এই যে স্যালারিটা রয়েছে, এই যে পেমেন্টটা রয়েছে, এই পেমেন্টটা 1 তারিখ 10 মাস 2025 থেকে এটা কিন্তু জারি করা হবে। প্রত্যেকে কিন্তু এই স্যালারিটা কিন্তু আপনারা পাবেন। আগে ছিল 33%, এখন রয়েছে আরও 3%, টোটাল এখানে 36%। এটা এই যে ফিক্সড পে কর্মচারী আপনারা যারা রয়েছেন প্লাস পেনশন যারা রয়েছেন আপনারা প্রত্যেকে কিন্তু 1 তারিখ অক্টোবর 2025 থেকে আপনারা এই যে বেনিফিটটা রয়েছে এই বেনিফিটটা পাবেন। তবে আমরা যেটাই দেখেছি এখানে যেটা রেগুলার স্কেলে যে সমস্ত কর্মচারী রয়েছেন অর্থাৎ রেগুলার স্কেলে যারা এখানে এমপ্লয় রয়েছেন আপনাদের থেকে যারা এখানে ফিক্সড পে কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারির কথা বললে একেবারে খুবই কম সংখ্যক, একেবারে খুবই নিম্ন একটা পার্সেন্টেজ এখানে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, একটা নিম্ন একটা পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় যদি আমরা এখানে রেগুলার স্কেলের কথা যদি বলি সেক্ষেত্রে রেগুলারের ক্ষেত্রে কিন্তু যে ডিএটা রয়েছে এটা খানিকটা এখানে বৃদ্ধি পেয়েছে, তবু অনেক কর্মচারী এখানে কিন্তু সন্তুষ্ট নয়, অনেকেই এখানে সন্তুষ্ট নয়, ঠিক আছে, কারণ শুধুমাত্র 3% দিয়ে এখানে দেওয়া হয়েছে এই জন্য। তো তো যতটুক দেওয়া হয়েছে এতটুকুর মধ্যে আমরা এখানে সমস্ত ডিটেলসগুলি আপনাদেরকে শেয়ার করছি। যখনই পরবর্তী নোটিফিকেশন কোনো রকম আসবে তখন আমরা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলসগুলি জানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি আপনাদের ভিডিওটা দেখে কিছু হেল্প করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।